হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি পরমা সুদীপাকে সেবা করতে চায়, কিন্তু পরমার মা পরমাকে সুদীপাকে কোনোভাবেই সেবা করতে দিতে চায় না। চৌধুরী বাড়ির সবাইকে অপমান করে এবং গায়ত্রী চৌধুরীকে বলে পরমা যদি টাকা না দিত তবে তাদের বাড়ির বউয়ের অবস্থা কি হতো। পরমার টাকার জোরে সুস্থ হয়ে সুদীপা বাড়ি ফিরেছে। গলা বাজিয়ে পরমার মা এসব কথা বলতে থাকে এবং আরও জানিয়ে দেয় তার মেয়ে সুদীপাকে কোনোভাবেই সেবা করবে না। তখন আদিত্য রুদ্রমূর্তি নিয়ে পরমার মাকে জানিয়ে দেয় তার বউয়ের সেবা যত্ন সে নিজেই করবে। তখন সেখানে সুদীপার পিসি এসে পরমার মাকে কথা শুনিয়ে বলে পরমা যদি সুদীপার সেবা করতে চায় তবে করবে, তবে আসল সত্যটা বলে না। এদিকে পরমার বাবা মনে মনে ভাবতে থাকে আরতি যেন কোনোভাবেই তার মুখ না খোলে। আর তখনই পরমার মা পরমার বাবাকে বলতে থাকে এই মহিলার সাথে হয়তো তার কিছু আছে। আগে একদিন সে পরমার বাবাকে আরতির সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু চৌধুরী বাড়ির সবাই পরমার মায়ের এত চটপাট আর নিতে পারে না। সবাই তাকে চলে যেতে বলে এবং চাইলে সে পরমাকে সাথে নিয়ে যেতে পারে এ কথাও জানিয়ে দেয়, কিন্তু পরমা বাড়ি ছেড়ে কোথাও যায় না। এরপর সবাই যখন চলে যায় তখন পরমার বাবা আরতিকে হাত জোর করে বলতে থাকে সে যেন কাউকে কিছু না বলে, তবে কেউ না দেখতে পেলেও এই ঘটনা পরমা দেখে নেয়। পরমার এটা দেখার পরে মনে সন্দেহ হয়, সে তার বাবার সাথে কথা বলতে যায় আর লকেট দেখিয়ে জানতে চায় এই লকেটটা আসলে কিসের। লকেট দেখে পরমার বাবা ঘাবড়ে যায় আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন পরমার আর বুঝতে বাকি থাকে না যে কোনো কাহিনী হয়তো আছে যেটা সে জানে না, কিন্তু সবচেয়ে প্রথমে সুদীপাকে সুস্থ করে তুলতে হবে। অন্যদিকে দেখা যায় আদিত্য সুদীপার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। পুদিনা হাতের ইশারায় সিঁদুরের কৌটো আদিত্যকে দেখায়। এরপর সেখানে পরমা এসে আদিত্যকে নিজের হাতে সুদীপাকে সিঁদুর পরিয়ে দিতে বলে। এরপর আদিত্য সুদীপাকে সিঁদুর পরিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় সঞ্চারীর বর চাকরি পেয়েছে ভেবে রুডির অফিসে পৌঁছে যায়। চালাকি করে রুডি তাকে দিয়ে একটা ফাইলে সই করিয়ে নেয়। সঞ্চারীর বর ফাবে পড়ে গেছে এটা সে বুঝতেও পারে না। এরপর রুডি তাকে বলে আদিত্য আর সুদীপার সম্পর্কে ভাঙন ধরাতে। এরপর রুডির তোলা ছবিগুলো ওই ছেলেটার হাতে তুলে দেয় এবং সেই ছবিগুলো নিজে তুলেছে কথা আদিত্যকে বলতে বলে। এমনটা না করতে চাইলে রুডি তাকে ঔষধ জালিয়াতির কেসে ফাঁসিয়ে দেবে কথা জানিয়ে দেয়। বাধ্য হয়ে সঞ্চারী বর রুডির প্ল্যানে সামিল হয়। এরপর সে ওই ছবিগুলো নিয়ে চৌধুরী বাড়িতে পৌঁছে যায়। মনের বিরুদ্ধে কাজ করতে হবে কথা ভেবে তার মন খারাপ থাকে। আদিত্য ছুটে এসে জানতে চায় কি হয়েছে তার। সঞ্চারীর বর জেলে যাওয়ার ভাই আদিত্যকে সেই ছবিগুলো দেখিয়ে বলে দেখ তোর বউ কি করে বেড়াচ্ছে। ছবিগুলো দেখে আদিত্য প্রচণ্ড চটে যায়, কিন্তু তার বুঝতে বাকি থাকে না যে এসব কিছুই পেছনে রিতম আর রুডি আছে আর ওদের ফাঁদে পড়েছে তার ছোটদা। এরপর আদিত্য এই ছবিগুলো ছিঁড়ে ফেলে আর তার ছোটদাকে বলে এসব কাজ তার ছোটদা কারো চাপে পড়ে করছে, এসব আসলে সত্যি না। তখন আদিত্যর ছোটদা মনে মনে বলে আদিত্য তার ছোটদাকে ঠিকই চিনেছে। তখন সে কেঁদে ফেলে। আদিত্যর আর বুঝতে বাকি থাকে না যে তাই ছোটদা হয়তো কারো ফাঁদে খুব বাজেভাবে ফেসে গেছে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে আদিত্য আর সুদীপার সম্পর্কে যেন কোনো ভাঙন না ধরে, সব চক্রান্ত আদিত্য যেন ধরে ফেলে আর অপরাধীকে উচিত শিক্ষা দেয়? অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।